লকডাউনের সময় আমাদের অর্কেস্ট্রার বন্ধ ছিল। পাড়ার অ্যাকচুয়ালি বাচ্চারা একটা করে মারাত্মক চৌবাচ্চা, ওরা বাবা মাকে বিক্রি করে দেবে। তার কারণ আমি যখন লকডাউনের সময় টিউশন পড়াই, একদম পাড়ার যত একদম আলু হাতে মার্কা ছেলে ওরা সব আমার কাছে পড়তে আসতো। তো প্রত্যেককে একদিন বললাম, এই শোন, তোদের আজকে পড়াবো না, তোদের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। ওরা সব লাইন দিয়ে বসে আছে। আমি ওদেরকে এক এক করে ডেকে বললাম, আচ্ছা মোহন, তুই বড় হয়ে কি হতে চাস? ও তখন বলছে, স্যার আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ও মাই গড, ডাক্তার হবি? ইঞ্জেকশন দিবি? ঠিক আছে, খুব ভালো কথা, ভালো কথা, ঠিক আছে চলো নেক্সট। আচ্ছা শ্যামল, তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার আমি বড় হয়ে আপনার মতো মাস্টার হতে চাই। খুব ভালো কথা, দেশকে শিক্ষার আলো দেবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ, বসো বসো বসো। আচ্ছা শ্যামলী, তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার আমি বড় হয়ে নার্স হতে চাই। বাহ, খুব ভালো কথা, তুমি বড় হয়ে জনগণের সেবা করবে, অবশ্যই ভালো কথা, চলো বসো বসো বসো। বিমলা, তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার আমি বড় হয়ে একটা ফুটফুটে ছেলের মা হতে চাই। খুব ভালো কথা, একটা জননী হতে চাও তুমি, অবশ্যই তোমাকে শুভেচ্ছা রইল। এবার ছেলেদেরকে জিজ্ঞেস করতে করতে আমার একদম একটা মারাত্মক একটা ছেলে আছে, তার নাম হচ্ছে মদন। আমি মদনকে বললাম, মদন বাবা তুই বড় হয়ে কি হতে চাস? ও তখন বলছে, স্যার আমি ওই শ্যামলির ফুটফুটে ছেলের বাবা হতে চাই। কি মারাত্মক ছেলে রে বাবা, তুই বাবা হবি, তোকে সুযোগ দেব, কিন্তু আজকে একটা রচনা তোকে শিখিয়ে দিচ্ছি, যদি কালকে রচনা ঠিকঠাক বলতে পারিস অবশ্যই তোকে করাবো। তো একটা রচনা তোকে শিখাচ্ছি, যা রচক না আসুক না কেন একই টাইপের লিখবি। ধরো কুকুরের রচনা তোকে দিলাম, কিভাবে লিখবি? কুকুর একটা গৃহপালিত পশু, কুকুরের 4টে পা, সারা গা লোমে ঢাকা। কুকুর দু প্রকারের হয়, একটা হচ্ছে নেড়ি কুকুর আর একটা হচ্ছে অ্যালসেশিয়ান কুকুর। আর নেড়ি কুকুর খাবার দেখলেই নেজ নাড়ায়। ও শুধু ওটা পরেই পরের দিনে এসছে। ওকে দিয়েছি আমি ঠাকুমা রচনা, কিভাবে লিখছি দেখুন। ঠাকুমা একটা গৃহপালিত পশু, ঠাকুমা সারা গা লোমে ঢাকা, ঠাকুমার 4টে পা, ঠাকুমার দু প্রকারের হয়, একটা নেড়ি ঠাকুমা আর একটা অ্যালসেশিয়ান ঠাকুমা। নেড়ি ঠাকুমা খাবার দেখলেই নেজ নাড়ায়, নেজ নাড়ায়। সময় আমার এক বন্ধু প্রণবেশ, ও একদিন লকডাউনে আমার ওই বইটা ওর খুব পছন্দ, ওটা সিনেমা দেখতে পছন্দ করে। লকডাউনের সময় সব বন্ধ ছিল, সিনেমা হল থেকে শুরু করে স্কুল কলেজ সব বন্ধ। ও একদিন আমার কাছে এসে বলছে, ওই রাস্তা শুন। কেন, কি হয়েছে বল? আমি একটু সিনেমা দেখতে যাব। কি করে সিনেমা দেখবি? এখন তো সিনেমা হল বন্ধ। দাদা তোর ঘরে বড় এলইডি স্ক্রিন আছে, আমি ওই ভিরানা বই দেখবো। আরে তো ভয় লাগবে, কেন দেখবি তুই? ও বলছে, না দাদা আমি ভিরানা দেখবো। আচ্ছা ঠিক আছে চল। বলে দুজনে তো ওই ভিরানা বইটা দেখলাম ভয় ভয় করে। ও বাড়ি যায়নি, আমার কাছে ঘুমিয়েছিল। রাত্রি 1টা-1:30টার দিকে ও আমাকে ডাকছে, কিভাবে দেখুন। কিরে কি হয়েছে, বিড়াল কামড়ে দিল নাকি? না। তাহলে কি হয়েছে? আমার ভয় লাগছে, টয়লেট করতে যাব। টয়লেট করবি? চলে যা, আমার ঘরের বাঁ দিকে বাথরুম আছে, মাল ঝাড়বি চলে আসবি। ও দেখি আবার 2-3 মিনিট পরে কানতে কানতে আসছে, উরি বাবা রে, কি রে ভূত মারাচ্ছে নাকি? না। তাহলে কি হয়েছে বল? তোদের ঘরে বাথরুম খুলে দিলে লাইট জ্বলে যায়, তারপরে আবার বন্ধ করে দিলে লাইট বন্ধ হয়ে যায়। তুই কি করলু? যখন লাইট জ্বলছিল আমি মাল ঝেড়ে দিয়ে চলে আসছি। ওরে বোকা, তুই আমার ঘরে বাথরুমে নয়, ডান দিকের রান্নাঘরে ফ্রিজে মালটা ঝেড়ে দিয়ে আসছু রে কচি, ফ্রিজে ঝেড়ে দিয়ে আসছু, ফ্রিজে ঝেড়ে দিয়ে।